আপনি আমাকে কি বললেন, কি বলতেছেন? না না ভাই, পকেট মার চাচার না। হ্যাঁ আমি খুবই বিরক্ত আপনার প্রতি। হ্যাঁ প্লিজ বসেন, আমি কথা বলবো। হ্যাঁ কিছুক্ষণ পরে কথা বলবো, রাখি এখন। ও শহীদুল ইসলাম, তো বলেন কি জন্য আসছেন? না মানে আপনাদের আগে যে ওসি সাহেব, জুনাইদ সাহেব আমার খুব কাছের মানুষ ছিলেন, বলতে পারেন যে আমার বন্ধু বান্ধবের মতো। স্যার তো বদলি হয়েছে, মানে রাজশাহী গেছেন উনি। জি আমি জানি, আমার সাথে কয়েকদিন আগে কথা হয়েছে। আমাদের একটা ছেলে, ওকে আপনি তুলে নিয়ে আসছেন। কি নাম বলেন তো? খায়রুল। এই খায়রুলকে নিয়ে আসছেন না? খায়রুল, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি। খায়রুল কি হয়? মানে আমাদের বাসায় কাজ টাজ করে, বলতে পারেন যে অনেকদিন ধরে কাজ টাজ করলে যেটা হয় যে পারিবারিক মানে ফ্যামিলি মেম্বার হয়ে যায়, ওইরকমই। না বুঝতে পারছি, মানে বাড়ির কেয়ারটেকার আর কি। জি জি জি। আমরা কি খায়রুলের জন্য কিছু করতে পারি? যা করার করে দিয়েছি। মানে হাজতে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তাকে আমরা রিলিজ দিয়ে দিয়েছি। আজ উঠি? ঠিক আছে, থ্যাংক ইউ। সময় থাকলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। সাহেবরা একটা ফোন দিলে হয়ে যেত, পরে ভাবলাম যে ফোনে না বলে সরাসরি থানায় চলে যায়। থানায় গেলাম, 10 মিনিটে খায়রুলে ছেড়ে দিল। খায়রুল বলে নেই, খায়রুল। আরে খায়রুল তো বাসায় আসে না। বাসা আসে নেই? জামাই তুমি কি শিওর যে খায়রুল সারা পাইছে? হ্যাঁ আমি তো সবকিছু করে আসলাম। তুমি সাথে করে আনলাম না কেন? আরে আমি হুট করে একদিকে অনেকটা কাজ পড়ে গেছে, ওইদিকে চলে গেছিলাম। গা এটা কোনো কথা হইলো? হ্যাঁ কয়টার দিকে ছাড়ছে ও? কোথায় যাবে তাহলে? হ্যাঁ রত্না, খায়রুল এটা তুমি কি করেছো? হ্যাঁ তুমি কোথায় ছিলে? সবাই চিন্তা করতে করতে মরে যাচ্ছে। ও বাবা খায়রুল তুমি আইছো, তোমার তুমি কোন আসলা রে খায়রুল? এই খায়রুল তুই কই আসলি রে? হ্যাঁ আমি থানায় যাই ওসি সাহেবরে রিকোয়েস্ট করে তোরে ছাড়াই নিয়ে আসলাম, তুই ডাইরেক্ট বাসা আসবি না? বাসা না এসে কই গেছিলি তুই? কোন থানায় গেছিলা? হ্যাঁ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এই রমজানে আমিও ভালো আছি। যাই হোক, আপনারা যারা ধারাবাহিক নাটক দানাপানা অনুষ্ঠানগুলা এপিসোডগুলা দেখতে পারতেছেন তাদেরকে সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে দানাপানা নাটকের 33 নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো যে খায়রুলের চাকরিটা কি পেয়েছে, খায়রুলে কি সেই অফিসে আবার জয়েন করতে পারবে। এদিকে আবার দেখতেছি যে অনেকেই জানে না যে খায়রুলের মানে বাড়িওয়ালার দারোয়ান জানে না, বাড়িওয়ালার ভাইগনা জানে না যে আসলে কি হয়েছে আর কিভাবে খায়রুল ছাড়া পেলো। এই গল্পটাও আসলে জানার খুবই দরকার ছিল, কারণ তার বড় ভাই সে কিন্তু খুবই মানে নিতেছে যে খায়রুল কীভাবে ছাড়া পাইছে, আমি ছেড়ে দিছি, আমি খায়রুলকে ছেড়ে নিয়ে আসলাম। এগুলা আসলে চাপাবাজি ঘরের মধ্যে করতেছে। তার মা হচ্ছে একটা ওয়ান নাম্বার নাটক বাজ। ও হচ্ছে সেকেন্ডে কথা পরিবর্তন করে। তো আসলে রিস্কাওয়ালা তার ভাই, সেও জানে না যে খায়রুলকে কিভাবে পুলিশে ছেড়ে দিল। এই বিষয়টাও কিন্তু তারা জানে না। আর এদিকে মালিকের বাইকনা হচ্ছে একটা দারুণ একটা কাণ্ড ঘটাইছে যে খায়রুলদের বাসায় ইফতারির জন্য আসলে খেজুর নিয়ে গেছে। আসলে চুরি করে খেজুর সে হচ্ছে দান তার প্রতিবেশীকে দিয়েছে, তার মালিককে না জানে আছে। যাই হোক, তো খায়রুল কোথায় গেছে না গেছে এটা নিয়ে খুবই টেনশন ছিল। তো খায়রুল হচ্ছে ব্যাচেলার মানুষ, আর হচ্ছে ও বিয়ে শাদী করে নাই, কোনো চাকরি নাই, ওর বাবারও তো অসহায় তোর মানুষ, তো তার কাছে কোনো টাকা ছিল না। সে ইফতারির সময় হয়ে গেছে, তখন সে ঢুকে গেছে। আসলে বড় বড় মানুষ যেটা করে, আমিও অনেক সময় আসলে টাকার অভাবে আমি অনেক মসজিদে গিয়ে ইফতারি করেছি। এটা বাংলাদেশে বলে সারা বিশ্বের মুসলমানদের একই অবস্থা, যে টাকা না থাকলে তারা মসজিদে একটা ব্যবস্থা করে থাকে। আমাদের মসজিদের কমিটি বৃন্দ যারা আছেন, তো সেখানে সে ইফতার করে একদম বাড়িতে চলে আসছে। তো আমাদের যে এপিসোডগুলো আমরা দেখতেছি, সেই এপিসোডগুলোর মধ্যে খায়রুলের ভাই কিন্তু দারুণ একটা চমক একটা অভিনয় করতেছে, যে সে তার ক্রেডিট নিয়ে নিতেছে যে তার সৎ ভাই হিসাবে, তার কর্মচারী হিসাবে সে গান্য করছে। আসলে সে কখনো নিচু হয় নাই যে আমার ভাই এরকম কিছু বলে না, একটু হেওয়া করে কথা বলছে। কারণ হচ্ছে সে অনেক বিজনেস, অনেক বড় লোক, তার ইগোতে লাগবে খায়রুল যদি মানে তার ভাই বলে। তো এই কারণে স্যার কাছে এরকম বলছে। তো আরেকটা কথা হচ্ছে যে
ওসি স্যার কিন্তু খায়রুলকে এমনিতেই ছেড়ে দিয়েছে, কারণ খায়রুলের বিহেভিয়ার দেখে, তারপরে তাদের মন মানসিকতা দেখে, তার বাবা কথাবার্তা দেখে, কিন্তু তার ভাইয়ের কথাবার্তা দেখে তারা কিন্তু ছাড়ে নাই। কিন্তু সে তার ভাই এমনিতে খায়রুলের ব্যাপারে কথা বলছে, কিন্তু বাসায় এসে কিন্তু খায়রুলের ভাই ক্যারেক্টার নিচে অন্যরকমভাবে উপস্থাপন করছে। যাই হোক, আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন 33 নম্বর এপিসোড আশা করি। তো সেই পর্যন্তই খায়রুল দানাপাওনা নাটক দেখতে থাকেন এবং কি এনজয় করতে থাকেন। সবাই ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন, এবং ভালো ভালো নাটক যাতে আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি, এই জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন লাইক কমেন্ট করে সম্পূর্ণ নাটকটি দেখার জন্য। এবং কি আপনাদের কাছে কেমন লাগছে দানাপাওনা নাটক কমেন্ট করে জানাবেন।